আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের শীটের এস নাম্বার প্রবলেমটি নিয়ে আলোচনা করব। এই প্রবলেমটির নাম হচ্ছে ইন্টারভেল। তো এই প্রবলেমটিতে কি দেয়া থাকবে, তো এখানে হচ্ছে আমাদেরকে একটা নাম্বার এক্স দেয়া থাকবে এবং আমাদেরকে বলা লাগবে এই এক্সটি কি আমাদের এখানে কতগুলো ইন্টারভেল দেয়া রয়েছে তার মধ্যে কি পড়ছে কি পড়ছে না। তো আমাদের কোন ইন্টারভেলে পড়ছে তাও কিন্তু আমাদেরকে বলে দেওয়া লাগবে। তাহলে আমাদের এখানে চারটা ইন্টারভেল দেওয়া রয়েছে। একটা হচ্ছে 0 থেকে 25, একটা হচ্ছে 25 থেকে 50, একটা হচ্ছে 50 থেকে 75 এবং একটা হচ্ছে কত 75 থেকে 100। তো এখানে হচ্ছে ইন্টারভেলগুলোর তোমরা যদি প্যারেনথেসিস দেখো এখানে একটু চেঞ্জ রয়েছে। তো এখানে কি কি চেঞ্জ রয়েছে, এখানে আমাদের থার্ড ব্র্যাকেট যেগুলোতে দেওয়া রয়েছে তার মানে হচ্ছে আমাদের 0 এর ইকুয়াল অথবা তার থেকে কত হওয়া লাগবে, তার থেকে বড় হওয়া লাগবে এবং 25 এর ইকুয়াল অথবা তার থেকে ছোট হওয়া লাগবে। অর্থাৎ আমাদের থার্ড ব্রেকেট দিলে আমাদের ইকুয়াল হতে পারে। যদি আমাদের ফার্স্ট ব্রেকেট দেয় 25 এর আগে কিন্তু ফার্স্ট ব্রেকেট, তো ফার্স্ট ব্রেকেট যখন দেয় তখন কিন্তু সে ইকুয়াল হবে না, কিন্তু 25 থেকে বড় হওয়া লাগবে এবং 50 এর পরে যেহেতু থার্ড ব্রেকেট তাই সে 50 এর ইকুয়াল হতে পারবে, তার থেকে ছোট হতে পারবে। এদিকে যদি দেখো তোমরা 50 এর কি হতে পারবে, 50 এর বড় হতে পারবে কিন্তু তার ইকুয়াল হতে পারবে না। যখনই আমাদের থার্ড ব্রেকেট থাকবে সে ইকুয়াল হতে পারবে। তাহলে সেম ভাবে 75 এর কি হতে পারবে না, ইকুয়াল হতে পারবে না, 100 এর ইকুয়াল হতে পারবে। তাহলে আমাদের কি নোটের মধ্যে কি দেওয়া রয়েছে, নোটের মধ্যে দেওয়া রয়েছে এক্স যদি আমাদের এই ইন্টারভেলগুলোর মধ্যে থাকে তাহলে আমরা প্রিন্ট করব ইন্টারভেল, যদি না থাকে তাহলে আমরা আউট অফ ইন্টারভেল প্রিন্ট করব। আমাদেরকে বলে দেওয়া রয়েছে এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এগুলোর কাজগুলো। তাহলে আমরা যদি আমাদের ইনপুটগুলো দেখে নিই, ইনপুটে কি বলা রয়েছে। তো আমাদের প্রথম ইনপুটে বলা রয়েছে 25.1। তাহলে 25.1 আমাদের কোন ইন্টারভেলের মধ্যে পড়ছে, এখানে যদি আমাদের ইন্টারভেলগুলো দেখো আমাদের 25.1 আমাদের এই ইন্টারভেলের মধ্যে পড়ছে, কারণ সে 25 থেকে কি বড়। তাহলে 25 থেকে বড় মানে আমাদের এই ইন্টারভেলটার মধ্যে পড়ছে। এখন যদি তোমরা সেকেন্ড যে আমাদের টেস্ট কেস দেওয়া রয়েছে 25.0, তাহলে সে কোন ইন্টারভেলে পড়ছে, তোমরা যদি ইনপুটে আনসার না দেখে বলতে চাও তাহলে 25 কিন্তু 25 এর ইকুয়াল। এখন ইকুয়াল আমাদের কোনটার মধ্যে দেওয়া ছিল, ইকুয়াল হচ্ছে এটার মধ্যে, কারণ থার্ড ব্র্যাকেট মানে আমরা বলছি আমাদের ইকুয়াল হতে পারবে। তাহলে আমাদের কোন ইন্টারভেলে পড়বে, 0 থেকে 25 এর মধ্যে পড়ার কথা। তাহলে আমাদের দেখো 0 থেকে 25 এর মধ্যে কিন্তু সে পড়েছে। এভাবে কিন্তু আমাদের ইনপুটগুলো কাজ করছে। যখনই আমাদের মাইনাস দিয়েছে তাহলে 0 থেকে ছোট, তাহলে 0 থেকে যখন ছোট হবে তখন আমাদের ইন্টারভেলের বাহিরে চলে গিয়েছে, তাহলে আমরা প্রিন্ট করবো কত, আউট অফ ইন্টারভেলস। আর যখন আমাদের 100 থেকে কি হবে, 100 থেকে যখন বড় হয়ে যাবে তখন আমরা কি করব, আউট অফ ইন্টারভেলস প্রিন্ট করব। তাহলে এখানে আমাদের মাল্টিপল কন্ডিশন চলে এসেছে। আমরা দেখিনি এটি কিভাবে সলভ করতে পারি। তো আমরা হচ্ছে ভিএস করে চলে যাব, কম্পিটিটিভ কম্পেনিয়নটা সিলেক্ট করে এখানে আমাদের হচ্ছে ফাইলের নাম চলে আসবে। তো সিপিপি ফাইল আমরা ওপেন করলাম, আমাদের টেস্ট কেস চলে আসলো। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের আনসারটাকে নিয়ে আসি। আমাদের আনসার যদি আমরা নিয়ে আসি, দেখো আমরা এখানে অনেকগুলো কন্ডিশন দিয়েছি, তাহলে একটি একটি করে কন্ডিশন দেখে নিই। তাহলে প্রথমে হচ্ছে আমরা ডাবলে নিলাম, কারণ আমাদের এখানে কিন্তু দশমিকের মধ্যে আমাদের দিতে পারে। দেখো এখানে বলে দেওয়া রয়েছে দশমিকের মধ্যে দিতে পারে। তো আমাদের এখানে এলএফ দিয়ে আমরা ইনপুট নিলাম। দেন হচ্ছে আমাদের প্রথম কন্ডিশনে আমরা চেক করছি কি 0 থেকে বড় অথবা ইকুয়াল কিনা, কারণ আমাদের এখানে থার্ড ব্র্যাকেট ছিল 0 এর আগে। তো আমরা আবার চেক করছি কত 25.000, এগুলোর থেকে আমাদের কি ছোট কিনা। তাহলে আমরা এখানে ছোট কিনা এবং ইকুয়াল কিনা তাও চেক করব, কারণ আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে। এখন কন্ডিশনে আমাদের 25 এর আগে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমরা ইকুয়াল চেক করব না, জাস্ট আমাদের বড় কিনা তা চেক করব। এবং সেম ভাবে আমরা 50 থেকে কি করব, ছোট কিনা অথবা ইকুয়াল চেক করব, কারণ আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে। সেম ভাবে আমরা নিচের কন্ডিশনগুলো চালালাম। তাহলে দেখো নিচের কন্ডিশনে কি করেছে, আমাদের 50 থেকে বড় কিনা চেক করছে, 75 থেকে ছোট অথবা ইকুয়াল কিনা চেক করছে,
সেম ভাবে আমরা 75 থেকে কি করলাম, বড় কিনা চেক করলাম এবং x থেকে ছোট কিনা চেক করলাম। তো তোমরা এখানে বলতে পারো এখানে 0 কয়টা দিতে পারি। তো 0 এর জন্য দেখো আমাদেরকে এখানে বলা রয়েছে 0 এবং 25 এর পর আমাদের 4টা 0 দেওয়া রয়েছে। আর এখানে হচ্ছে 50 এর পর দেখো কয়টা 0, 1 2 3 4 5 6 7টা, তাহলে এখানে 7টা 0। তো আমরা হচ্ছে এখানে 7টা 0 দিলাম। এখানে 1 না দিয়ে তোমরা 7টা 0 দিতেও পারো, তাও অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমাদের আর দুইটা কন্ডিশন বাকি রয়েছে, সেগুলো কিসের জন্য, আউট অফ ইন্টারভেল কিনা চেক করার জন্য। তাহলে আমাদের 0 থেকে ছোট হলে আউট অফ ইন্টারভেল এবং 100 থেকে যখন বড় হবে তখন আউট অফ ইন্টারভেল। দেখো এখানে কিন্তু 0 এর ইকুয়াল হলো কিন্তু আমাদের ইন্টারভেলের মধ্যে পড়বে এবং 100 এর ইকুয়াল হলো আমাদের ইন্টারভেলের মধ্যে পড়বে। তাহলে এভাবে হচ্ছে আমরা এই কোশ্চেনটি সলভ করতে পারি। তো আমরা যদি টেস্ট কেসগুলো রান করে দেখি, আমাদের সবগুলো টেস্ট কেস কিন্তু পাসড হয়ে গিয়েছে। তাহলে এভাবেই হচ্ছে আমাদের S নাম্বার প্রবলেমটি আমরা সলভ করতে পারি।